আজ আমি রান্না করছি একেবারে গ্রামের গন্ধ মাখানো একটা রেসিপি, আম আর আলু দিয়ে মাছের ঝোল। গরমের দুপুরে ভাতের সাথে এমন ঝোলের স্বাদ সত্যি অন্যরকম। কাঁচা আমের টক, সর্ষের তেলের ঘ্রাণ আর মাছের মিষ্টি স্বাদ সব মিলিয়ে একেবারে দারুণ একটা খাবার। এই রেসিপি খুবই সহজ। তুমি যদি ভিডিওটা মন দিয়ে শোনো আর দেখো তাহলে সহজেই রান্না করতে পারবে। চলো তাহলে শুরু করি ধাপে ধাপে। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। তো এখানে আমি মাছগুলো সব থেকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরষের তেল দিয়েছি। এখন সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি। একটু টাইম নিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে দুদিকটা উল্টে পাল্টে মেখে নিতে হবে। এভাবে মেখে নিলে মশলা মাছের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আলু, আম, পেঁয়াজ এগুলো কেটে নেব। এখানে আমি ছোট ছোট 4টে আলু নিয়েছি আর আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো পাতলা আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো আমি কেটে নেব। আর আম নিয়েছি 2টো, আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে আলুগুলো যেভাবে লম্বা লম্বা কেটেছি আমগুলো সেইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর ভিতরের যে বীজটা আছে ওটা ফেলে দেব। তো এভাবে আমগুলো আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আম আর আলু আগে থেকে কেটে রাখলে পরে রান্না করতে খুব সুবিধা হয়। এখন গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাছগুলো আমি একটা একটা করে তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম রেখে মাছগুলো দুদিকটা উল্টা পাল্টা করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, এখন অন্য পিঠটা উল্টে দিচ্ছি। এখন দুদিকটাই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন বাকি যে ম্যারিনেট করা মাছগুলো আছে সেগুলো আমি তেলে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে দুদিকটা উল্টো পাল্টা করে ভেজে নেব। এখন দুদিকটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন কেটে রাখা আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলে আলুগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। মিক্স করে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে আর একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে 80%-এর মতো। এখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমগুলো কিন্তু বেশি ভাজবো না, হালকা করে নাড়াচাড়া করে তুলে নেব। তো এখন আমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ 5 ফোড়ন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর যখন একটা ভালো সুগন্ধ বের হয়ে আসবে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এরপর আমি কিছু মশলা অ্যাড করব। সবথেকে প্রথমে অ্যাড করব নুন। এখানে আমি 1 চামচের মতো নুন অ্যাড করেছি। নুনটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। এরপর অ্যাড করেছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি অ্যাড করব সর্ষে পোস্ত লঙ্কা বাটা, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত, 2টা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছিলাম। তোমরা চাইলে গ্রাইন্ডার জারও গ্রাইন্ড করে নিতে পারো। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন সর্ষে পোস্ত বাটার প্লেটটা সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষে নেব। এরপর আমি দিয়ে দেব 1.5 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। ভালোভাবে মিক্স করে নেব আর কিছুক্ষণ কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যাতে মশলার সঙ্গে আলু মিক্স হয়ে যায়। এরপরে দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল অ্যাড করেছি। ঝোলটা তোমরা যেরকম রাখতে চাও সেই হিসাবে জলটা অ্যাড করবে। এখন সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। আলুটা 80%-এর মতো সেদ্ধ হয়েছিল, বাকি 20% ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন 10 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন মিক্স করে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমগুলো। আমগুলো দেওয়ার পর মিক্স করে নেব। এখন উপর থেকে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে অ্যাড করব কুচানো ধনেপাতা। দেখবে আলু আর মাছ নরম হয়ে গেছে আর ঝোলে সুন্দর টক ঘ্রাণ বেরোচ্ছে। এখন একটা পাত্রে খালি করে নিচ্ছি। এই তো গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে এই আম দিয়ে রুই মাছের ঝোল। এই ছিল আমার আজকের রান্না। খুব শীঘ্রই আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো আর রান্নাঘরের এই ভালোবাসা জিইয়ে রাখো। ধন্যবাদ।